সুজন, সুজন বাইরে তোর মাথায় কি গ্যাস্ট্রিক? আমি বাইরে মুখে তোর কেন খাইতি? কেন খাবি না? এত বছর জ্বালাইছো কি ভুললে গেছো? ভাই এমনি বিভিন্ন জায়গায় দরমুর খাইয়েছি, ফাও জ্বালাস না। তুই তোর মত থাক, তুই আমার মতো থাকতে দে ভাই। আর তোর মতো থাকতে দেবো কেমনে? তুই যে জ্বালাইছো এত বছর, কি এত সহজে কি সব শেষ হয়ে যাবে? আমি এই 12 দিন যে পলাই থাকছি, এটা আমার পাপের প্রায়শ্চিত্ত দিছি না আমি? তুই 12 বছর বলাই থাকলে তো তোর পাপের প্রায়শ্চিত্ত হইবে না। তাই কি করবি? কি করবো তুই? আয় বাইরে। তো গেলি তো তুই মারবি? তা মারবো না। তা তুই কি মোর এককাল মারিয়ে লাবি? এককালে মারি না কি মারি সেটা ডিপেন্ড করবে তুই সামনে আওয়ার পর। এত তো আগে করতে পারবো না। রায় যদি এককালে মারিয়ে লাভ হলে এককাল ফাইল মারিয়ে লাইস। আর যদি মনে করো যে মোরে এমনি মারবি, একলা সাথ দিবি, হ্যাঁ তো আবার তোর আর এক ঝামেলা। ও বাবা, কি করবি? এ বেড়া, 17 বছর পর আল্লাহ তোকে ডাক হনছে না? হ্যাঁ, তা মোর আল্লাহ কি ভিন্ন? তুই এখন জ্বালাবি মোর ডাক, কি এক সময় আল্লাহ হনবে না? এখন তুই পারে আল্লাহ তো সবাই এক আল্লাহ, তাই এটা হনবে না কি? তা হেকালে তুই থাকবি কই? কমে থাকবো? হেকাল তুই তো উন্দুরাতের মধ্যে হানলে হ্যান দেও, তুমি টাইনে বাইরের মুখে সব ভুললে যাবো। তুই বাইর হরিস, পরেরটা পরে বুঝবো না, আগে তুই আয়। ভাই তোরে একটা কথা কই, এতকাল আমি যা খাইছি, হ্যাঁ তো তুই খাও। হ্যাঁ খাই। এমন তো না যে তুই খাও নাই, তুই সাধু হয়ে গেছ। আগে খাইতাম আমি, এখন খাও তুই, মানে এ পিট। এখন আমি তোরে খাওয়ানে যাই, তোর বাগড়া দিতে আস না। তোর কাম তুই খাইতে আসো, তুই খাইতে থাক, আমার নিরিবিলি বসবাস করতে দে। বেড়া তোরা তো জ্ঞানের কথা কইস না, তুই আয় সামনে। আমি একটা কথা কই, মামলা দিতে পারবি, জ্বালাইতে পারবি, কিন্তু হিসেব করে দিস দিনের পর রাত, রাইতের পর দিন। আজ যদি আমারে জ্বালাও, কালকে তুমিও রেডি হয়ে থাও জ্বালানোর লাগিয়া। আমি যে সময় মানুষ জ্বালাইছি, ধর তোরই জ্বালাইছি, আমি তো বুঝ জন্য জ্বালাই নাই। এখন আমি বুঝতে আসি না, আমি একবারই গেছি বেড়াইতে, এবারই দিয়ে আমার 12 বিদায় খাওন। এখন আমি বুঝছি মর্মতা কি, আমার কি টাকা পয়সা নাই, এবারে বিদায় খাওয়ান, এবারে দিয়া বাইর করিয়ে দেয়, সিস্টেম করে, টাহা চুরির অপবাদ দেয়, কত কি দেয়, দিয়েও কি আমি প্রতিবাদ করতে পারি না। যদি আমার দিন থাকতে তা আমি থাবড়াইতাম না, তালো ইউকার যাও। এখন কি তুই আবি না? আইতে পারি, তবে একটা জিনিস মনে রাখো, আজ তুমি আমারে মারবা, পরশু কিন্তু তুমি কারো মার খাবা। এটা আমার খাবার আর একজনেরটা খাও। এটা তুইও সমাজে বসবাস কর, আমিও সমাজে বসবাস করি, তাহলে তোরা কি তাহলে বৈষম্য ঠেকাই, তোরা নিজেরাই বৈষম্য শুরু করে দিলি। হন, আমার অপরাধ আছে, আমাকে অপরাধ আছে, আমরা প্রায়শ্চিত্ত পাইছি। এখন তোরা ভালো কিছু করিয়ে দেখা, যেটা দিয়ে আমাকে শিক্ষা হয়। তুই যদি একই জিনিস করো, তাহলে তোরা ভালো কি করলি? আর একটা কথা কই ভাই, যদি মারো তাহলে জনমের তরে মারিয়ে লাইস, বাসাই রাইস না। বাসাই রাখলে আমরা তো বড় বাঙালি, আমরা যাই যোগ, আমরা ওই জায়গাটায় তো মানুষ হইতে পারিনি এখন পর্যন্ত, ক্ষমাটা তো করতে জানিনি আমরা। একটা কথা কই ভাই, আমি তোরে অনেক কষ্ট দিছি, না বুঝিয়ে দিছি, বুঝিয়ে দিছি। এখন তুই যদি আমার কষ্ট দাও, দিতে পারো, তবে দিন কিন্তু আমারও আল্লাহ একদিন দেবে। হয়তো এখন তুই একটু পাওয়ারে আসো না, এখন তোর কাছে মনে হয় যে আমরা কোনোভাবে আমুই না, এটা কোনোদিন সম্ভবই না, আমরা দুনিয়ায় উঠতে গেছি, এইটা কামব্যাক করা কোনোদিন সম্ভব না। এ বেটা বাঙালিরা এই 71-এর পর জীবনে বহুত কিছু ঘটছে, তা কিন্তু স্থায়ী হয় না, সাময়িক। এই যে ঘটনাটা, কিন্তু এই বাঙালি খুব শীঘ্রই ভুলে যাইবে, আবার কিন্তু কামব্যাক হইবে। বরংস কি ভাই, আমরা একই অবস্থানে, অবস্থানে কেমনে বসবাস করতে পারি, ভুল ত্রুটি ভুললিয়া কিভাবে একটা সুন্দর সমাজ গড়তে পারি, এই এর উদ্যোগ নে। আমরা ঘরে আছি, ঘরে থাই, তোরা রাষ্ট্র চালা, সমস্যা নাই, তোর ডে মাপ চাই, তুই আমার জ্বালাস না। বেটা ইমোশনাল ব্ল্যাকমেল করতে আছো বেটা। তুই আমার যে পরিমাণ জ্বালাইছ, আমি এগুলো কেমনে ভুললে যাই ক? তারপরও তুই যে কথাগুলো কইছো, কথাগুলো ভালো কথা কইছো, আমার কথাগুলো আসলে মস্তিষ্কে ঢুকিয়ে গেছে। মানুষের অবস্থার যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। এই 17-20 বছর পরে আমাকে অবস্থার পরিবর্তন হয়েছে, তোকে অবস্থারও তো একদিন পরিবর্তন ঠিকই হইবে। আসলে তুই যেটা করছো এটাও অন্যায় করছো, আর আমি যেটা করতেছি এটাও অন্যায় করতেছি, এটা করা উচিত না আমাকে। যাক ভাই, তুই এইনে আসো, এইনে থাক, কিছুদিন একটু সেফ থাক, ঝামেলা নাই, রাস্তাঘাটে বাইরিস না। আর আমিও চেষ্টা করবো, আমি যে অপরাধগুলো করতে আছি বা করছি, ওই দিন বাইরে যাওয়ার চেষ্টা করবো। ভালো থাক, গেলাম ভাই। তোর সেলুট।